আসসালামাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি তো বেশ ভালোই আছি। তো আজকে আমি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমি পটল দিয়ে মাটন রান্না করব। তো পটল এবং আলুগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো আমি কিভাবে ভাজা করে নিচ্ছি। সঙ্গে একটু লবণ এবং হলুদ দিয়ে দেবো। সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি প্রেসার কুকারে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে আদা রসুনগুলো দিয়ে দেবো, অর্থাৎ আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখো এখানে আমি 500 গ্রাম রেয়াজি মাটন নিয়েছি, চর্বিওয়ালা। এবারে আমি মাটন এবং মশলা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, গোলমরিচের গুঁড়া দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব। তারপরে ভালোভাবে কষিয়ে নেব। দেখো কিভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু জল ইউজ করিনি এখনো। আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোল দিয়ে আমি সিটি মারবো 6টা। সিটি মারা কমপ্লিট হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার পটল আলু দিয়ে মাটনের ঝোল, একদম লাল লাল ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে। আত্মীয় স্বজন আসলে পরিবেশন করবেন, নিজেরাও বাড়িতে বানিয়ে খাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ পাশে থাকবেন। ফাইনালি পুরোপুরি তৈরি হয়ে গেল আমার পটল এবং মাটনের ঝোল, লাল লাল ঝোল। এবারে আমি ভাত দিয়ে খাবো। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব মজা। মাটনগুলো একদম গলে নরম হয়ে গেছে, নরম তুলতুলে, একদম হাত দিয়ে ছাড়ানো যাচ্ছে।